As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীয় সমাধানের 251তম পর্ব। অন্যান্য দিনের মতো আজ ইনশাআল্লাহ তাআলা আমরা ঘণ্টা ব্যাপী থাকছি এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা বাংলায় সংক্ষেপে আমাদের এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন। আমরা ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখব। আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে, আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেলে, আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং আমাদের অন্যান্য পেজ ও চ্যানেল সমূহে একযোগে যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আমরা ইনশাআল্লাহ সেখান থেকে কালেক্ট করে আপনাদের প্রশ্নের উত্তর লাইভ চলাকালীন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এছাড়াও যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, দিনের বেলা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমাদের অ্যাডমিনগণ ওলামা একরাম রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জন্য আমাদের ওয়েবসাইট IQA ইসলামিক কোয়েশ্চেন অ্যান্সার, এই ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে অফিসিয়াল নম্বর আছে আমাদের এই পেজে এবং অনলাইনে গুগলে সার্চ করলে পাওয়া যাবে, সেই নম্বরে অফিস টাইমে ফোন করে যে কোনো অফিস খোলার দিনে আপনার প্রশ্ন উত্তর আপনি জেনে নিতে পারেন। বিদগ্ধ ওলামা একরাম, প্রশিক্ষিত ওলামা একরাম, চৌকস ওলামা একরাম ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া সশরীরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে অফিস টাইমে যে কোনো দিন অফিস খোলার সময় উপস্থিত হয়ে সশরীরে যে কোনো বিষয়ে সরাসরি আমাদের কাছ থেকে প্রশ্ন উত্তর জানা যাবে, অথবা পারিবারিক কলহ বা এ জাতীয় বিষয়গুলোর মীমাংসার জন্য এবং কাউন্সেলিংয়ের জন্য আমাদের ওলামা একরাম প্রস্তুত রয়েছেন, সেখান থেকে আপনারা এই সার্ভিস গ্রহণ করতে পারবেন। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে শুরু করি। যে সমস্ত প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায়। আমি অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে দেখতে পাচ্ছি। প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ডায়মন্ডের তৈরি পণ্য বা গহনার প্রাইজে কি জাকাত আসবে? যে সমস্ত পণ্য ডায়মন্ডের তৈরি, সেই পণ্যগুলো যদি ব্যবসায়িক মাল হয়, অর্থাৎ ব্যবসার পণ্য হয় যেটা কেনা হয়েছে বেচার জন্য, তাহলে ব্যবসার পণ্যের যে মূল্য, এটার যে ভ্যালু আছে, সে ভ্যালুর উপরে প্রতি বছর আপনাকে জাকাত দিতে হবে। নিয়মিত মাল দোকান থেকে কমে আবার আসে, এরকম সাধারণত অন্যান্য ব্যবসা মালের ক্ষেত্রে হয়। তাহলে সেক্ষেত্রে আপনি যখন জাকাত হিসাব করবেন, তখন যে সমস্ত পণ্য আছে আপনার দোকানে, গোডাউনে এবং যেখানে যেখানে আপনার আয়ত্তে বা অধীনে আছে, সেগুলো হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে মূল্যের উপরে, যদি এটা ব্যবসায়ী পণ্য হয়। আর যদি গহনার মধ্যে ডায়মন্ড থাকে, তাহলে সেক্ষেত্রে ডায়মন্ডের গহনার জাকাত দিতে হবে না, কারণ সেটা ব্যবসার পণ্য না। আর গোল্ড কিংবা আপনার রূপার মতো, স্বর্ণ কিংবা রূপার মতো, এটা যেহেতু আপনার জাকাত এবল অ্যাসেট সরাসরি না, ব্যবসায়ী পণ্য হিসাবে শুধু জাকাত আসতে পারে, সেই হিসাবে গহনার মধ্যে যদি ডায়মন্ড থাকে তাহলে সেটার জাকাত দিতে হবে না। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশমালা পেশ করেছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য থাকলে জানতে চাই। ধন্যবাদ। সংবিধান সংস্কার কমিটি ইতিমধ্যে যে সুপারিশমালা করেছে, এর মধ্যে বেশ কিছু জিনিস আছে ইতিবাচক, যেমন ধর্ম নিরপেক্ষতাবাদ এবং সমাজতন্ত্র বাদ দেওয়া হয়েছে, যেটা খুবই প্রশংসার দাবি রাখে। এদেশের সাধারণ মানুষের মধ্যে যদি আপনি জরিপ চালান, এবং নিয়মতান্ত্রিক জরিপেরও দরকার নেই, আপনি যদি একটু খোলা চোখে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে যে কোনো মানুষ মাত্রই দেখতে পাবেন যে দেশের মানুষ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদকে আসলে কখনোই তারা রাষ্ট্রের মূলনীতি তো দূরের কথা, তারা নিজেরাও এগুলোকে বিশ্বাস করে না এবং তারা এগুলোকে চর্চা করে না। তবে এদেশের মানুষ সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করে, যার কারণে সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতার জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ দেশের মানুষ সৃষ্টি করেছে।
কিন্তু সুপারিশের মধ্যে নেতিবাচক দিকও আছে। এর মধ্যে থেকে সবচেয়ে বড় সেটি হলো যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে যা উল্লেখ করা হয়েছে গণতন্ত্র, এর মধ্যে বহুত্ববাদের কথা উল্লেখ করা হয়েছে, সাম্য, গণতন্ত্র ইত্যাদি। তো সাম্য ইত্যাদি তো থাকবেই, কিন্তু সেখানে বহুত্ববাদের যে কথাটি এসেছে এটি যথেষ্ট অস্পষ্ট এবং বহুত্ববাদের ব্যাখ্যা থাকা দরকার। তাছাড়া বহুত্ববাদ এ শব্দের যে উল্লেখ করা হয়েছে এখান থেকে আসলে সমাজের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো আমাদের আইনে চলে আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সেগুলো খুব সূক্ষ্মভাবে প্রবেশ করবার সুযোগ রয়েছে। আমি জানি না তারা বহুত্ববাদ বলতে কি বুঝিয়েছেন, এই জিনিসটা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়, এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে জাতীয়তাবাদ বাদ দিয়ে সেখানে বহুত্ববাদ ঢোকানোর উদ্দেশ্য কী, লক্ষ্য কী? এদেশে মানুষ বিভিন্ন ধর্মে বিশ্বাসী হলেও এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। মালয়েশিয়ার মতো দেশের সংবিধানে যদি তাদের রাষ্ট্রধর্ম হিসাবে, অফিসিয়াল ধর্ম হিসাবে ইসলামকে রাখতে পারে, আমাদের রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম থাকতে সমস্যাটা কোথায়? আল্লাহর উপর আস্থা বিশ্বাস আমি যতটুকু জানি সেটাও কিন্তু রাখা হয়নি। এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে এবং এটা বিগত রেজিম পর্যন্ত সাহস করেনি। এদেশে মানুষের যে সিম্প্যাথির জায়গা, এদেশে মানুষের যে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের জায়গা, সেটা সংবিধানকে বাদ দেওয়া হলে এদেশে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন কিভাবে হবে? তাছাড়া একটা বিষয় খুব স্পষ্ট করে খোলাসা করা দরকার এবং জোর দাবি জানাচ্ছি আমি, সেটি হলো ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী কোনো আইন করা হবে না, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হবে, এই জিনিসটি বিশেষভাবে উল্লেখ থাকা দরকার। সেক্ষেত্রে অবশ্য সকল ধর্মের মানুষের ধর্মীয় যে বিধিবিধান রয়েছে এবং সামাজিক মূল্যবোধ রয়েছে এগুলোর পরিপন্থী কোনো আইন করা হবে না, এই জিনিসটি স্পষ্ট করা দরকার। এটা যদি হয় তাহলে আমার মনে হয় এটি চমৎকার একটি কাজ হবে, সত্যিকারের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটবে। আমার মনে হয় যে এখনও যেহেতু বিষয়টি চূড়ান্ত হয়নি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে ভাববেন। এছাড়া বেশ আরও কিছু অবজারভেশন দেওয়ার মতো আছে। আমার মনে হয় বহুত্ববাদ এই শব্দটি হয় বাদ দেওয়া উচিত, আর না হলে এ শব্দের যুৎসই ব্যাখ্যা অথবা এর পরিবর্তে অন্য কোনো কিছু থাকতে পারে। জাতীয়তাবাদ শব্দ বাদ দিয়ে বহুত্ববাদ শব্দ সেই জায়গায় প্রবেশ করার বিশেষ কোনো কারণ থাকতে পারে না। আর এর চেয়ে বড় কথা হলো যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস বাদ দেওয়া হয়েছে, এটা আমি মনে করি খুব গর্হিত কাজ হয়েছে। সাধারণ মানুষ এর মধ্যে যদি ভোট নেওয়া হয়, আমার মনে হয় না দেশের 20% মানুষও এটা বাদ দেওয়ার সপক্ষে ভোট দিবে। তাহলে জনগণ যা চায় না সেটা কেন চাপিয়ে দেওয়া হবে সংবিধান এর মধ্যে? আমার মনে হয় এই জায়গাটাতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটা উচিত এবং ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ বিরোধী কিছু থাকবে না, যে সেটিকে আরও নিশ্চিত এবং খোলাসা সুস্পষ্টভাবে সেটা বলা উচিত। এটা বলা হয়নি মোটেই, এটা বলা উচিত। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তা হলো, কোনো অমুসলিম যদি মুসলিম হয় তাহলে তার অমুসলিম অবস্থায় উপার্জিত টাকা পয়সা কি হালাল হবে নাকি হারাম থেকে যাবে? কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করেন তাহলে অন্য ধর্মাবলম্বী থাকা অবস্থাতে তিনি যে সমস্ত উপার্জন করেছেন সেগুলো তার জন্য হালাল হবে, সেগুলো সব তার জন্য হারাম হয়ে যাবে না। এবং এটি হারাম হলে তার জীবনযাত্রাই বা নতুন মুসলিমদের জীবনযাত্রাই ব্যাহত হয়ে যাবে। যেহেতু শরিয়ার বিধিবিধান তখন তার উপর প্রযোজ্য ছিল না যখন তিনি অমুসলিম ছিলেন, সেজন্য সেগুলোকে আসলে হারাম বলা যাবে না। এরপরে শাইনি স্টার এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, ব্যক্তি যদি গুনাহগার হয় এবং তাকে হত্যা করা হয় তাহলে কি তাকে আখিরাতে শহীদ মৃত্যু দেওয়া হবে? কোনো ব্যক্তি যদি মুসলিম হন, ইমানদার হন এবং তিনি খুন হন, তিনি গুনাহগার হলেও আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ, যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে তিনি খুন হলেন কারোর হাতে, তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। সো তিনি ইমানদার যদি হন, গুনাহগার হলেও তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন। আমরা গুনাহগার না কে, গুনাহগার তো কম বেশি আমরা সবাই, নিষ্পাপ তো নবী রাসূলগণ। সো একজন মানুষ তিনি মুসলিম হলে এবং তিনি খুন হলে কারোর হাতে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। এরপরে প্রশ্ন হলো, সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন, মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে। এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আমরা যতটুকু জানি যে তথাকথিত অধিকার কর্মীরা, যাদেরকে দেশের মানুষ সন্দেহের চোখে দেখে, অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে। তো আমার প্রশ্ন হলো যে
এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা দিতে পারে? বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে সেটা খুবই আশঙ্কাজনক। এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো, আমি সব এনজিওকে দোষারোপ করছি না, বেশিরভাগ এনজিওগুলো বা মোটা দাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে, এটা আমরা সবাই কম বেশি জানি। আইন বিরোধী, এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না। এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে। বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিসন্ধি সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে। সংবিধানের পরিচালনার যে মূল নীতি সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারেও একই কথা প্রযোজ্য। এই বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আবডালে নানা খিস্তি খেউড় এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে। এদেশের বেশিরভাগ মানুষ মুসলিম হিসাবে রাষ্ট্রধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক, এটা অযৌক্তিক নয়। যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না। সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নতজানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন এই সংবিধান সংশোধন কমিটি তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়। মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে হিসাবে গ্রহণ করবেন না এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরপর আবদুল্লাহ আল মুত্তাকিং এই আইডি থেকে আপনি লিখেছেন, হুজুর আমার মা পরকিয়া করে, এখন আমার করণীয় কি? ভাই আবদুল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, আপনার মাকে এই গুনাহ থেকে বেঁচে আসার, ফিরে আসার তৌফিক দান করুন, আমরা দোয়া করি। নিজের মাই যদি এরকম অপরাধে জড়িত হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার নানা নানি, দাদা দাদি, অন্যান্য যে সমস্ত মুরব্বীরা আছেন যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ন্যূনতম অপরাধ বোধ আছে, কোনো গুনাহের ব্যাপারে আল্লাহর ভয় তাদের অন্তরে লালন করেন, এরকম যারা আছেন, পরিবারের সিনিয়র সদস্যরা আছেন, তাদের মাধ্যমে আপনি এটার প্রতিকার করবার উদ্যোগ গ্রহণ করবেন। মায়ের সাথে যদি আপনার সেরকম সম্পর্ক থাকে তাহলে মাকেও আপনি আল্লাহর ভয় দেখাতে পারেন, সতর্ক করতে পারেন, বায়না ধরতে পারেন। সন্তান হিসাবে মার দুর্বল জায়গা কি, আপনি যদি বায়না ধরেন, আপনি যদি আপনার জায়গা থেকে চেষ্টা করেন, হয়তো মাকে আপনি ফেরাতে পারেন। অর্থাৎ আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন, তবে এর কারণে মায়ের প্রতি কোনো প্রকার বেয়াদবি সুলভ কিছু, বিশেষ করে তার সাথে অসৎ ব্যবহার, আইন হাতে তুলে নেওয়া, এই জাতীয় কাজগুলো আপনার করা উচিত নয়। তবে তার এটা বন্ধ করবার জন্য সম্ভাব্য সকল উপায়, আপনি সন্তান সুলভ যে উপায়গুলো হতে পারে তার সবগুলো আপনি অবলম্বন করা উচিত এবং অ্যাক্টিভলি চেষ্টা করা উচিত। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। রজব মাসের আমল সম্পর্কে জানতে চাই। রজব মাসের আমল হলো যে এটি সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যাচ্ছে সে কথা মাথায় রাখা এবং রুটিন যে ভালো কাজগুলো আছে সে ভালো কাজগুলোকে বিশেষ যত্নের সাথে করা এবং অন্যান্য মন্দ কাজ থেকে বেঁচে থাকা, এটা হলো রজব মাসের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ করণীয় আমাদের। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় 2 ছেলেকে 38 শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় 2 সন্তানকে 38 শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বাবা মার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে
দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব 2 সন্তানকে দিয়ে 1 সন্তানকে না দিয়ে মাহরুম করা এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে 2 সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া। আমির হোসেন আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নিয়ে কোনো ব্যবসা শুরু করেন তাহলে ওই সম্পদের মালিক কে, সন্তান না পিতা? ব্যবসাটির সাথে বাবা ছিল না, শুধু ছেলেরা ব্যবসাটি চালিয়েছেন। কোনো সন্তান যদি পিতার কাছ থেকে টাকা নেন, টাকা নিয়ে সেটা ব্যবসা শুরু করেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা লোন হিসাবে নিয়েছেন এটা ধরা হবে। যদি লোন হিসাবে সন্তান নিয়ে থাকে, বাবাও সে নিয়তে দিয়ে থাকেন। আর যদি বাবার টাকায় বাবার জন্য ব্যবসা পরিচালনা করবেন, সন্তান সেখান থেকে বেতন নিয়েছেন অথবা তিনি বাবার সহযোগিতা করেছেন, এরকম হয় তাহলে বাবা হবেন। আমাদের দেশে মুশকিল হলো এই জাতীয় বিষয়গুলোতে আমরা পরিষ্কার করি না যে আসলে এই টাকাটা কি লোন হিসাবে বাবা দিচ্ছেন বা সন্তান এটা লোন হিসাবে গ্রহণ করছেন, নাকি এটা গ্রহণ করছেন জাস্ট বাবার টাকাটাই উনি ব্যবহার করে ব্যবসা দাঁড় করানোর জন্য। তো এই জিনিসটা পরিষ্কার না থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দেয় এবং নিজেদের মধ্যে নানাবিধ ভুল বোঝাবুঝির তৈরি হয়। এই জন্য এখানে ক্লিয়ার না হওয়াটা একটা বড় ধরনের সমস্যা। অতএব ছেলে যদি একাও ব্যবসা পরিচালনা করেন, বাবার সাথে নাও থাকেন, তাহলে এই টাকাটা কোন হিসাবে দিয়েছেন? বাবার হয়ে ব্যবসা পরিচালনা করবেন, এটা যদি সন্তান নিয়ত থাকে তাহলে সব বাবার মালিক হবেন। আর যদি সন্তান নিয়ত করে থাকেন যে না আমি লোন নিয়েছি বাবার কাছ থেকে এবং ব্যবসাটা আমার, তাহলে সন্তান মালিক হবে এবং বাবার কাছে যে টাকা নিয়েছে সেটা তাকে ফেরত দিতে হবে। সিলেটে মাওলানা আজহারির মাহফিলে গোলযোগ হয়েছে, কিভাবে মাহফিলগুলো আরও সুশৃঙ্খল করা যায় এ ব্যাপারে আয়োজক ও শ্রোতাদের কোনো পরামর্শ দেবেন কি? জি, শেখ মিজানুর রহমান আজহারির মাহফিলে গোলযোগ হওয়ার দৃশ্যগুলো আমাদের চোখে পড়েছে এবং সত্যি খুবই খারাপ লেগেছে। শুধু তার মাহফিলে নয়, আর অন্যান্য অনেক মাহফিলও হয়, হয়তো তার মাহফিলে এখানে গোলযোগটা বেশি হয়েছে। আমাদের মুশকিল হলো মাহফিলে যারা আমরা আসি তারা অনেকেই জাস্ট কোনো পরিচিত পপুলার হুজুরকে, আলেমকে দেখার জন্য আসি। মাহফিলে আসার উদ্দেশ্যটা আমাদের আগে সংশোধন করা দরকার। আমরা কেন মাহফিলে আসি? মাহফিলে আমরা আসবো শিখতে, দিন সম্পর্কে জানতে, দিনে ইলম অর্জন করতে, নিজেকে আলোকিত করতে। তাহলে জানার উদ্দেশ্যে যখন আসবো তখন আমার মধ্যে ছাত্র সুলভ, তালেব ইলম সুলভ আচরণ আমার মধ্যে আসবে। একজন তালেব ইলম তিনি তার শিক্ষকের কাছে, যার কাছ থেকে দিন শিখবেন, তার কাছ থেকে দিন শিখতে গিয়ে তিনি যেরকম শিষ্টাচার, আদব, লেহাজ মেনটেন করবেন, এগুলো আমাদের মধ্যে তখনই আসবে যখন আমাদের উদ্দেশ্য হবে আসলে দিন সম্পর্কে জানা বোঝা। আমরা চাতক পাখির মতো আগ্রহ নিয়ে আসবো আমাদের নিজেদের প্রয়োজনে, আমাদের আখিরাতকে উন্নত করবার জন্য, তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তখন আমরা বিশৃঙ্খলা করব না। আর উদ্দেশ্য যখন হবে দেখা, তখন দেখতে না পারলে হট্টগোল করা। উদ্দেশ্য যখন হবে ক্যামেরার সামনে আসা, তখন ক্যামেরার সামনে আসতে না পারলে হট্টগোল করা। নানাবিধ অসৎ উদ্দেশ্য থেকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়। তো এই জন্য আমার মনে হয় যে ওয়াজ মাহফিলের যারা আয়োজন করবেন তাদেরও উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি, কোনো বড় আয়োজন করে চমক সৃষ্টি করে দেওয়া এই জাতীয় সস্তা উদ্দেশ্য যেন না হয়, সেটা খেয়াল করা দরকার। আয়োজক, আলোচক, শ্রোতা সবার উদ্দেশ্যের মধ্যে সৎ উদ্দেশ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো, এমডি তানভীর হাসান আপনি লিখেছেন, অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন, এ নিয়ে কিছু বলবেন? দেখুন ভাই তানভীর, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী। এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ, তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ। তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে, এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে। এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সে রাজনীতিবিদরা ভোটের জন্য, ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে, ধর্মীয় কালচার, কৃষ্টি, ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তো তাদের চাইতে বড় ধর্মের ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে, তাদের চিন্তায়, মননে সেভাবে জায়গা দেয় না, অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে। এরাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায়। ওলামা ইকরাম তারা ধর্মের কথা বলেন, তারা ধর্ম চান।
যা চান তা বলেন, তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন? যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন, অনেক কাজ করে, তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীয়ত যদি জায়েজ বলেন, তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন, বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন, বাজে তকমা দেওয়া হবে কেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে? এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে। তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া, এটা তাদের প্রতি অবিচার, যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই, ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে। আমার এক পরিচিত নমুসলিম ভাইয়ের আপন অমুসলিম ভাই সামনে বিয়ে করবে। নমুসলিম ভাইটি কি তার আপন ভাইয়ের বিয়েতে যেতে পারবেন? বিয়ের আনুষঙ্গিক কাজ যদি তার বাবা মা ভাইয়েরা তাকে করতে বলে, সেক্ষেত্রে তার করণীয় কী? প্রথম কথা হলো যে, নমুসলিম হিসেবে, তিনি তাওহীদে বিশ্বাসী হিসেবে, তার ভাই হোক আর বোন হোক, আত্মীয় স্বজনের বিবাহে যদি কোনো শিরকি পার্ট থাকে, যেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হবে, এমন কোনো অংশ, এমন কোনো বিষয় যদি বিবাহে থাকে, সেটাকে তিনি অ্যাভয়েড করবেন। বাবা মা, ভাই, পরিবারের লোকদের থেকে যদি বিবাহের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, তিনি সব আয়োজন করবেন, সব বিষয়ে তিনি সহায়তা করতে পারবেন। তবে শিরকের কোনো আয়োজন হলে শুধু ওইটুকু তিনি অ্যাভয়েড করবেন, সেটা অন্য কেউ করবেন, তিনি নানাভাবে কৌশলে অ্যাভয়েড করবেন এবং অপারগতা প্রকাশ করবেন। তবে আতিথেয়তা, মেহমানদের দেখভাল করা, খাবার দাবার আয়োজন, হালাল খাবার দাবার আয়োজন করা, ইত্যাদি ইত্যাদি সব বৈধ কাজগুলো তিনি অবশ্যই করতে পারবেন। এখন থেকে কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারি? এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করবার জন্য আমাদের রমাদানের যে সমস্ত ব্যস্ততাগুলো আমাদের ইবাদতের সুযোগকে কেড়ে নিয়ে যায়, সেই ব্যস্ততাগুলোকে এখন থেকে কমিয়ে ফেলার চেষ্টা করা যেতে পারে, যেগুলো কারণে রমাদানে আমরা এঙ্গেজ হয়ে যেতে পারি। দ্বিতীয়ত, রমাদান মাসের প্রস্তুতি হিসেবে এখন থেকেই আমাদের প্ল্যান, পরিকল্পনা, যে কীভাবে আমরা কী কাজ করব না করব, যারা উমরা যাবেন এখন থেকেই তার ব্যবস্থা গ্রহণ করা, যারা ইতিকাফ করবেন এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলা, কোথায় বসবেন, কোথায় ইতিকাফ করবেন, ইত্যাদি ইত্যাদি মানসিক প্রস্তুতি এবং সার্বিক প্রস্তুতি এখন থেকে হওয়া উচিত। বরং আমাদের পূর্বসূরিগণ, ইসলামী ইতিহাসের সোনালী যুগের যে স্বর্ণ মানবেরা ছিলেন, সেই সালাফ, তারা কিন্তু রমাদান আসার 6 মাস আগে থেকেই রমাদানের প্রস্তুতি গ্রহণ করা শুরু করতেন। বিধায় আমাদের এখন থেকেই, রজব মাস থেকেই আমাদের রমাদানের প্রস্তুতি শুরু হওয়া দরকার। আরিয়ান খান তন্ময়, আপনি লিখেছেন, আমি যদি নামাজ ঠিক রেখে ফ্রি ফায়ার গেমস খেলি, তাহলেও কি আমার গুনাহ হবে? ভাই আরিয়ান খান, প্রথম কথা হলো যে ফ্রি ফায়ার গেম এবং এ জাতীয় আরও যে সমস্ত গেমসগুলো আছে, এ সমস্ত গেমসের মধ্যে আপনি কোনো কোনো ক্ষেত্রে দেখবেন ভয়ঙ্কর শিরকি পার্ট, শিরকের উপাদান রয়েছে। একটু গভীরভাবে লক্ষ্য করলে আপনি দেখতে পাবেন। দ্বিতীয়ত হলো, বেশিরভাগ গেমসের মধ্যেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার থাকে, মিউজিক, সাউন্ড ইত্যাদি থাকে, সেটা একটা আরেকটা ব্যাপার। আর সবচেয়ে মৌলিক কারণ সেটি হলো যে মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষের ইসলাম সুন্দর হবে যখন তিনি অহেতুক, অনর্থক কাজকাম এগুলো পরিহার করে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সফল এবং সার্থক ইমানদারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে কোরআনে কারিমের সূরা মুমিনুন 18 নম্বর পারা প্রথম সূরা, এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যে সমস্ত ইমানদার, যে সমস্ত মুসলমান, তারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকেন, এগুলো এড়িয়ে চলেন, তারা সফল কাম হবেন, সার্থক মুমিন হবেন। এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস ওয়া হুম ফিহা খালিদুন, যারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবেন, সেই সৌভাগ্যবান মানুষরা হবেন তারা যারা অহেতুক কাজ করেন না। বিধায় এ সমস্ত গেমসগুলো আমাদের পার্থিব বা পারলৌকিক কোনো উপকারিতা বয়ে আনে না। এগুলো আমাদের সময় নষ্ট করে, আমাদের ব্রেইনকে আরও বেশি, ব্রেনের মধ্যে জ্যাম সৃষ্টি করে এবং নানাবিধ ক্ষতি আমাদের মনের, মস্তিষ্কের, আমাদের শরীরের করে থাকে। তো এই কাজটি একজন মুসলমানের জন্য কখনোই জায়েজ নয়। তিনি যদি নামাজ ঠিক রাখেন, তাহলেই তার জন্য গেমস খেলা হালাল হবে না শুধুমাত্র, বরং এটাই শুধুমাত্র কারণ না যে নামাজ থেকে বিরত রাখে, এটি আরও বহু কারণ আছে যার কারণে সব ধরনের গেমসই আমাদের পরিহার করা উচিত। হ্যাঁ, শারীরিক যে কসরত হয়ে থাকে সে সমস্ত খেলাধুলা, সেগুলোতে যদি সতর ঢেকে পারস্পরিক, অর্থাৎ খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা বা কোনো লেনদেন না করে, অর্থাৎ হারা জিদের উপরে কোনো লেনদেন না করে তারা যদি খেলতে চান, সেটা তারা করতে পারেন। এরপর প্রশ্ন হলো, আমি ভূমি অফিসের কর্মকর্তা, নামজারি ও খাজনা দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোগান্তি কমাতে অনলাইন সিস্টেম রয়েছে, কিন্তু সাধারণ মানুষের অনলাইন সম্পর্কে ধারণা কম থাকায় সরাসরি অফিসে আসে।
তখন আমরা তাদের দোকানে পাঠাই অনলাইনে আবেদন করতে। এতে দোকানিরা সুযোগ পেয়ে বেশি টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে আমি কি অফিস টাইমের বাইরে নিজের ব্যক্তিগত ল্যাপটপ ইন্টারনেট ব্যবহার করে খরচ নিয়ে তাদের আবেদন করে দিতে পারবো? অবশ্যই আপনি এটি পারবেন। আপনার অফিস টাইমের বাইরে যদি তাদের জন্য বুঝতে অসুবিধা হয় সেরকম কোনো বিষয় আপনি তাদের আপনার অ্যাডভোকেসি, তাদের অ্যাসিস্ট্যান্স, আপনি এই জাতীয় যদি সার্ভিস দেন তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন। অফিস টাইমের বাইরে এটা আপনি করতে পারেন। তবে এমন না হয় যে আপনার কাছে আসলো, কাজটা আপনি করতেই পারেন, কিন্তু আপনি শুধুমাত্র নিজের কাছে যেন সে যায় এবং সার্ভিসটা নেয়, পয়সা দেয়, সেজন্য তাকে ঘোরালেন তার কাছে, এরকমটি করলে সেটা নাজায়েজ হয়ে যাবে। আপনার কাছে যেটা তার করার আছে এটা করে ফেলতে হবে এবং অফিস টাইমে করবেন। একই কাজ আপনি অফিস টাইমে না করে তাকে অন্য সময় করলেন, আপনার দেখা দেওয়ার দায়িত্ব যদি থাকে তাহলে সেটা আপনার জন্য হালাল হবে না। হ্যাঁ, আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে না, যার জন্য মতো আবেদন করে আসতে হয়, বাইরের লোকজন করে ভিড় যা বা জুলুম, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা করতে পারেন। পাঠ্যপুস্তকের মাধ্যমে আদিবাসী শব্দটা আবারও ফিরিয়ে আনার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। উপজাতিদেরকে আদিবাসী বলাটা নানা কারণে অনুচিত, এ বিষয়ে আমাদের দেশে সাধারণ মানুষের তেমন কোনো ভিন্ন মত আছে বলে আমার মনে হয় না। আমাদের আসুন্না ফাউন্ডেশনের কোনো একটা পোস্টে, কোনো একটা ভিডিওতে ভুলবশত এই জাতীয় একটা শব্দ চলে আসছিল। আমরা সেই ভিডিওটা প্রত্যাহার করে নিয়েছিলাম, ডিলিট করে দিয়েছিলাম। তো আমার মনে হয় যে পাঠ্যপুস্তকে আমাদের কোনো মতে সন্তানদেরকে আমরা যদি পাহাড়িদেরকে, তাদেরকে যদি আমরা আদিবাসী হিসেবে পরিচয় দেই তাহলে সেক্ষেত্রে সেটা হবে ভুল। তারা এর মানে দাঁড়াবে যে আমরা পরবর্তীতে সেখানে বাসিন্দা করেছি, তারা হলো এখানকার পুরাতন বাসিন্দা। বাস্তবতা তা নয়। তো এই জন্য এই শব্দ নিয়ে আপত্তি ওঠাটা অযৌক্তিক নয়। সবচেয়ে বড় কথা হলো এমন কিছু লোক আমাদের পাঠ্যপুস্তকের উপরে সওয়ার হয়েছে যারা আসলে বিগত রেজিমে, এমনকি তার আগেও বিভিন্ন সময় সংশ্লিষ্ট বিষয়ে সত্যিকারের পণ্ডিত না হয়েও তারা সেখানে ইন্টারফেয়ার করেছে, তাদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করেছে, বিদেশিদের এজেন্টের ভূমিকা তারা অবতীর্ণ হয়েছে, তারা এখনও পর্যন্ত আছে। দুর্ভাগ্যজনক বিষয়টি আমাদের, সেই জন্য এ ধরনের শব্দ এসেছে আমাদের বইয়ে, যেটা আমি মনে করি যে দেশের বেশিরভাগ মানুষকে আহত করেছে। আমি আশা করব যে এটা সংশোধনের উদ্যোগ সরকার নেবে। এমডি জাবির ভূঁইয়া আপনি লিখেছেন, আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজ করে ফেলি, এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে। আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে, সেটা বন্ধুবান্ধব হতে পারে, অন্যান্য বিষয় হতে পারে, সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে। এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন, গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়, কিন্তু সেটা নিয়মিত হতে থাকা, তার জন্য কোনো বিহিত না করা, কোনো প্রকার মনোবেদনা না থাকা, এটা হলো দোষণীয়। তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে। আমার এক নিকটাত্মীয়কে আমি স্বপ্ন দেখেছি, তিনি আমাকে একটা বিয়ের একটা বিষয়ের স্বপ্নে আদেশ করেছেন। এই আদেশ আমি পালন করতে বাধ্য কিনা? স্বপ্নে যদি কেউ কাউকে কোনো আদেশ করেন তো সে আদেশ মানতে যিনি স্বপ্ন দেখেছেন তিনি বাধ্য নন, কারণ স্বপ্ন আসলে কোনো বিষয়কে সাব্যস্ত করে না, সেভাবে বিধান হিসাবে সাব্যস্ত করে না। তবে একজন মুসলমান স্বপ্ন থেকে বিশেষ কোনো ইন্ডিকেট, বিশেষ কোনো আলামত, বিশেষ কোনো নির্দেশনা, বিশেষ করে সংবাদমূলক, এগুলো তিনি পেতেই পারেন। কিন্তু যদি বিধানমূলক বিষয়ে কেউ স্বপ্ন দেখেন যে কেউ কাউকে কোনো বিষয় আদেশ করেছেন, নিষেধ করেছেন, তাহলে তাতে আসলে কোনো আদেশ বা নিষেধের কোনো কিছু সাব্যস্ত হবে না। কোরআন হাদিসে যা নির্দেশিত তা ইমানদার কাছে নির্দেশ পালনীয়, আর কোরআন হাদিসে যা নিষিদ্ধ ইমানদার কাছে তা পরিত্যাজ্য। অতএব ইমানদার এই মূলনীতিটাকে যদি মেনটেন করে চলেন তাহলেই আশা করছি যে স্বপ্ন থেকে নতুন কোনো নির্দেশনা পাওয়ার যে বিশ্বাস আমাদের সমাজে মানুষের মধ্যে আছে সেটা দূর হয়ে যাবে। আমরা আল্লাহ আদেশ নিষেধকে মেনে চলবে, সেটা কেউ স্বপ্নে আমাকে বলুক বা না বলুক। আর আল্লাহ তাআলার আদেশ নিষেধের বাইরে কারো স্বপ্নের নির্দেশ দ্বারায় আমার উপরে কিচ্ছু আবশ্যক হবে না। স্বপ্নে যদি বলা হয় তুমি এই কাজটা করো, তুমুকটা করো, সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল করতে বললে এমনিই করতে হবে, আর না বললে স্বপ্ন দেখা দ্বারা কিছু সাব্যস্ত হবে না। সম্প্রতি একটি খবর ভাইরাল হয়েছে, একজনের সমস্যা এক চোখে কিন্তু ডাক্তার অন্য চোখে অপারেশন করেছেন। এ ধরনের অসতর্কতার কথা প্রায় শোনা যায়। এরপর ডাক্তারদের প্রতি কোনো নসিহা করবেন কি? আমাদের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত আছেন তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে যে রোগীদের প্রতি আমরা সদয় হই, আন্তরিক হই, তাদের প্রতি একটু দয়া ও মায়া করি। আমাদের সে যে পরিমাণ মানুষ, সে পরিমাণ ডাক্তার আনুপাতিক হারে নেই।
যার কারণে ডাক্তারদের উপরে প্রেশার হয় আমরা জানি, এবং সাধারণ মানুষ তারা এদেশের মানুষ নানা কারণে খুব বেশি সহজ সরল প্রকৃতি, তারা এমন কিছু কাজ করেন বলেন হয়তো বা যেটা ডাক্তারদের বিরক্তির কারণ হয়, কিন্তু তাই বলে ডাক্তাররা তাদেরকে অবজ্ঞা করলে তারা আল্লাহর কাছে জবাব দিয়ে তার মুখোমুখি হতে হবে। বিশেষ করে ডাক্তারদের যখন ফি দেওয়া হয় বা বেতন তারা পান রোগী দেখার বিনিময়ে, তখন তাদের কর্তব্য হয়ে যায় যথাযথভাবে রোগীদেরকে সার্ভিস দেওয়া। বিধায় এ ধরনের ভুল ভাল করলে তার দায়িত্ব নিতে ডাক্তারকে বাধ্য করা উচিত বা সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্য করা উচিত যে তিনি একজনের একটা ভালো চোখ সেটাকে তিনি অপারেশন করে দিয়েছেন কেন। এই যে ক্ষতিপূরণ এটা দেওয়া অবশ্যই উচিত, কারণ হলো শরিয়াতে কারোর ক্ষতি হয়ে যাবে, সেটা জীবনের ক্ষতি হোক, সম্পদের ক্ষতি হোক, আর তার দায়িত্ব কেউই গ্রহণ করবে, এটা কোনোদিনই হতে পারে না। তো সেই জন্য এখানে ক্ষতিপূরণ সিস্টেম থাকা দরকার। তাহলে আমার মনে হয় এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবার যে প্রবণতা আছে আমাদের সমাজে বা যে প্রচুর পরিমাণে দেখা যায় সেটা বন্ধ হয়ে যাবে বা কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে এসে পৌঁছেছি। সময় হয়েছে একটি বিরতিতে যাওয়ার। আশা করছি বিরতির পর আমাদের সঙ্গেই থাকবেন। সুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। সুন্নাহ ফাউন্ডেশন। বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সাপ্তাহিক সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান শরীর সমাধান। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি ইকবাল আহমেদ, আপনার প্রশ্ন আপনি লিখেছেন, ঋণ রেখে নিজের উপার্জিত টাকা দিয়ে ওমরা করতে পারবো কি? উল্লেখ্য, ঋণ পরিশোধ করছি অল্প অল্প করে, তবে বিগত কয়েক বছর ধরে খুব ইচ্ছে করছে ওমরা করবার জন্য। বা ইকবাল আহমদ, আপনার ঋণ পরিশোধ করবার জন্য যদি আপনি কোনো একটা সিস্টেম ঠিক করেন, কিস্তি করে নেন এবং সেটা সিস্টেমিক্যাল ওয়েতে পরিশোধ হতে থাকে, আপনার যে প্রাপক যার কাছ থেকে ঋণ নিয়েছেন তিনি যদি আপনাকে সেই ঋণ এভাবে কিস্তিতে নিতে প্রস্তুত থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওমরা করতে পারেন, অসুবিধা নেই। অর্থাৎ আপনার এই ওমরা এটা যেন ঋণের টাকা না দিয়ে ওমরা করা না হয়। যেহেতু ঋণের টাকা আপনি অল্প অল্প করে দিচ্ছেন, সিস্টেম করে নিয়েছেন, অতএব সেই সিস্টেম ঠিক রেখে ওমরা করতে পারলে আপনি করবেন। তবে এক্ষেত্রেও যদি আপনি ওমরা না করে সে টাকা দিয়ে আপনার ঋণ কমিয়ে ফেলতে পারেন, দিয়ে ফেলতে পারেন, সেটা অবশ্যই আপনার জন্য অধিকতর উচিত হবে এবং উত্তম হবে। ঋণগ্রস্ত হয়ে আপনি ঋণের টাকা বাকি রেখে ওমরা করা আপনার জন্য প্রশংসনীয় বিষয় নয়। আপনার মন চাচ্ছে অনেক বছর ধরে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু মনের চাওয়ার চাইতে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পূরণ করাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতে হবে। ঋণ পরিশোধ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবশ্যক করে দিয়েছেন, বিধায় আবশ্যিক কাজ বাদ রেখে বা আবশ্যিক কাজ যেন ত্বরান্বিত হয় করতে, সেটা না করে আপনি যদি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ কাজ যদি করেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রশংসনীয় হবে না। হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি, এ ব্যাপারে কোনো আমল আছে কিনা? হতাশা এবং দুশ্চিন্তামুক্ত থাকবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া আপনি পড়তে পারেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল। এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তো এই যে দুশ্চিন্তা, পেরেশানি, এটা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাওয়ার শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে, বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন। দ্বিতীয়ত, দুরুদের আমল যেটা আছে, দুরুদ শরীফ, সেটা আপনি পড়তে পারেন। তারপর বিশেষ করে ইস্তেগফার, সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে, বিধায় সেটিও আপনি করতে পারেন। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, এটি কি উম্মার জন্য ইতিবাচক? অবশ্যই ইতিবাচক, কারণ যুদ্ধ আসলে কখনো কোনো কল্যাণ বয়ে আনে না। বিধায় মুসলমানদের উপরে যে নির্যাতনের স্টিম রোলার চলছে, এই যুদ্ধবিরতির মাধ্যমে কিছুটা হলেও সেটা থামবে, সেটা কমবে, একটু স্বস্তি নিঃশ্বাস মুসলমানরা ফেলতে পারবে, সেই জায়গা থেকে এটা অবশ্যই ইতিবাচক। তবে এই যে এই যুদ্ধ যে ইহুদিবাদীরা বাঁধিয়েছে এবং সেই যুদ্ধকে তারা জিইয়ে রাখছে, এই যে যুদ্ধে মূলত ফিলিস্তিনিদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আসলে পোষানো খুবই কঠিন, বিশ্ব মানবতার জন্য সেটা লজ্জাজনক অধ্যায়।
তো সেটা করে তারা একটা জনপদকে ধ্বংস করে যখন শেষ করেছে, আর হয়তো ধ্বংস করার মতো আপাতত কিছু আর পাচ্ছে না, যুদ্ধবিরতি দিয়ে আবার মুসলমানদেরকে কিছু কাজ করে নতুন করে তারা রিনোভেশন করবেন, একটু মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবেন, সেটাকে আবার হয়তো ভাঙার জন্য তারা চেষ্টা করবে। সেজন্য তারা যুদ্ধবিরতি দিয়েছে কিনা আমি জানি না, যে সব ভাঙা শেষ হয়ে গেছে, সব ধ্বংস করা শেষ হয়ে গেছে, এখন আর যুদ্ধ করার সুযোগই হয়তো ওইভাবে রাখেনি, তারা সেভাবে ম্যাসাকার করেছে। সেজন্য যুদ্ধবিরতি দিয়ে আবারও মুসলমানদেরকে গুছিয়ে আনার সুযোগ দিয়ে সর্বশান্ত করার চেষ্টা তারা করবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এই জন্য আপাত দৃষ্টিতে এটি স্বস্তির এবং আনন্দের হলেও প্রকৃত অর্থে এটা আমাদের জন্য নানা কারণের শঙ্কারও বটে। বিধায় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর আদায় করছি। ঠিক একই সঙ্গে আমরা আশা করব যে পৃথিবীর মোড়ল মাতবররা যারা আছেন, দায়িত্বশীলরা যারা আছেন, তারা এখানে দায়িত্বশীল ভূমিকা রাখবেন এবং এই যুদ্ধ চিরতরে বন্ধের উদ্যোগ তারা গ্রহণ করবেন। এরপর তাহসান তাইয়িব আপনি লিখেছেন, বালতির পানিতে নাপাক পড়লে পুরো বালতি কি ধুইতে হবে? বালতির পানিতে যদি নাপাক পড়ে তাহলে তো পানি এবং বালতি দুইটাই নাপাক হয়ে গেল। বিধায় পানি ফেলে দিবেন এবং বালতিও 3 বার সুন্দর করে ধুয়ে পানি ফেলে দিবেন, ইনশাআল্লাহ তাতে পাক হয়ে যাবে। আমার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে পারি না, কিভাবে তাদেরকে মোবাইল থেকে দূরে রাখবো? আপনার শিশু সন্তানকে মোবাইল থেকে দূরে রাখবার জন্য বেশ কয়েকটি কার্যকরী উপায় রয়েছে। এর ভিতরে একটা হলো তাকে ফিজিক্যাল এক্সারসাইজ এবং শারীরিক যে কসরতগুলো আছে, খেলাধুলা আছে, সেগুলোর সুযোগ আপনি দিতে হবে বেশি বেশি করে। নিজে তাদেরকে সময় দিতে হবে। পরিবারের বাবা মা এবং ভাই বোন তারা যদি একান্তে পরিবারের শিশুদের সাথে, কিশোরদের সাথে সময় দেন এবং তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করেন, তাদের সাথে খেলাধুলা করেন, তাহলে সেক্ষেত্রে ডিভাইস থেকে কিছুটা হলেও তাদেরকে দূরে রাখা সম্ভব। বিধায় শিশু হলেও শিশুকে আপনি সময় দিন এবং নিজে তার সামনে তার পেছনে মোবাইল টিপাটিপি করা বা অন্য যারা টিপাটিপি করে তাদের সাথে তাদের মেলামেশা করানো, এই কাজগুলো যদি আপনি বন্ধ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আশা করা যাবে যে সন্তান মোবাইল এর যে আসক্তি আছে, এডিকশন, সেটা থেকে বেঁচে থাকতে পারবে। এরপর রুবাইয়াত বিনতে আয়েশা আপনি লিখেছেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে প্রথম রাকাতে সূরা ফাতিহা শুরুতে আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়ি, পরের 3 রাকাতেও কি আউযুবিল্লাহ সহ বিসমিল্লাহ পড়তে হবে নাকি শুধু বিসমিল্লাহ পড়লেই হবে? আপনি প্রত্যেক রাতের শুরুতেই আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ দুইটা পড়ে তারপর সূরা পাঠ করা শুরু করবেন। এরপর ইয়াসিন আহমদ লিখেছেন, রক্তদান করার জন্য মায়ের অনুমতি নেওয়া কি জরুরি? মা যদি অনুমতি না দেন তাহলে কি রক্তদান করা যাবে? ভাই ইয়াসিন, রক্তদানের জন্য মায়ের অনুমতি নেওয়া দরকার নেই। তবে আপনার মা যদি নিষেধ করেন রক্তদানের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আপনি যাকে রক্ত দিতে যাচ্ছিলেন তাকে আপনি রক্ত না দিলে যে তার ব্যাপক কোনো সমস্যা হয়ে যাবে এরকম না। এ পর্যায়ে যদি হয় তাহলে আপনি এখানে রক্ত দিবেন না, কারণ মায়ের নির্দেশ পালন করা তো আপনার জন্য অধিকতর গুরুত্বপূর্ণ। আর রক্তদানটা আপনার জন্য দিয়ে আবশ্যক না, কারণ অন্য লোক আছে, অন্য কেউ হয়তো দিবে। সো সেটা এমন না যে লোকটার বাঁচা মরার মতো ব্যাপার। এক্ষেত্রে মা বাবার নির্দেশনাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা অনেকেই শরিয়ার প্রায়োরিটি, যে এই প্রায়োরিটিটা আমরা বুঝি না, যার কারণে কোনটাকে কখন আমরা আমলে নিব, কোনটাকে বেশি গুরুত্ব দিব, এটা না বুঝে আমরা সময় ভুল কাজ করে ফেলি। এমনি শরীফুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়া যাবে কিনা? মৃত ব্যক্তির সামনে কোরআন পড়তে কোনো অসুবিধা নেই, বিধি নেই, নিষেধ নেই। তবে মৃত ব্যক্তিকে শুইয়ে তার লাশের সামনে ভাড়াটিয়া কোরআন তেলাওয়াতকারীদেরকে এনে কোরআন পাঠ করানো হয়। হয়তো মনে করা হয় যে এটা তিনি শুনতে পান, এটা তার কোনো উপকারে আসবে এবং তার সম্পদ থেকে বা তার আত্মীয়স্বজন লোকজনকে কোরআন কারীমের তেলাওয়াতের উদ্যোগ নিয়ে তার উপকার করছেন, এরকমটি মনে হতে পারে। মূলত কোরআন কারীমের তেলাওয়াত যিনি করবেন তিনি পাবেন। আল্লাহ বলেছেন, লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাই পাবে যা সে চেষ্টা করেছে। অতএব মৃত ব্যক্তি তার লাশের কাছে কোরআন তেলাওয়াত করার কোনো অর্থ নেই, বরং তার জীবদ্দশা তাকে কোরআন শোনানো গেলে সেটা ভালো হতো, কোরআনের দিকে আহ্বান করা গেলে সেটা ভালো হতো। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা জীবদ্দশাতে কোরআনকে শিখি, কোরআনকে জানি, কোরআনকে বোঝার চেষ্টা করি এবং আমল করার চেষ্টা করি। মরার পর আমাদেরকে লাশের পাশে কোরআন তেলাওয়াত করলেও আমাদের এই তেলাওয়াত কোনো আল্লাহর আযাবকে বন্ধ করতে পারবে না বা আমাদের আল্লাহর কাছে সওয়াব মর্যাদা বাড়াতে পারবে না। অতএব মৃত ব্যক্তির সামনে ওই উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত, আমাদের সেটা সঞ্চয় কোরআন তেলাওয়াত হয়, টাকা পয়সা বিনিয়োগে কোরআন তেলাওয়াত হয়, সেটা কিন্তু জায়েজ নেই। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন, গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন।
এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা এটা নিষেধ নয়, তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। নাসরিন আক্তার লিখেছেন, মাঝে মাঝে অলসতার কারণে একটা ফল বা বাসন বাথরুমে ধুয়ে নেই, বাথরুমে টয়লেটও আছে, এতে কি গুনাহ হবে? দেখুন, যদি সামান্য সময়ের কারণে বা অন্যদিকে ভিড় আছে সেজন্য আপনি একটু হালকা করে শুধু একটা ফল ধুয়ে নিলেন বা একটু প্লেট ধুয়ে নিলেন, এটা গুনাহের কোনো বিষয় নয়, কারণ এখানে তো আপনি বিসমিল্লাহ বলছেন, আল্লাহর নাম নিচ্ছেন না। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বাথরুমে যদি কোনো একটা ফল ধুইতে হয়, একটা চাকু ধুইতে হয়, একটা প্লেট ধুইতে হয়, তাহলে সেক্ষেত্রে অন্য জায়গা যদি না থাকে, ব্যবস্থা না থাকে, তো জায়েজ আছে। আর যদি বাথরুমে এরকম কোনো কিছু ধোনো, তো সেক্ষেত্রে চট করে ধুয়ে নিয়ে আসছেন, সেখানে বিসমিল্লাহ ইত্যাদি বললেন না, তাহলে সেটা হারাম কিংবা না জায়েজ বা গুনাহ হবে না, নিষিদ্ধ হবে না, জায়েজ হবে। এমডি শোয়েব ইসলাম লিখেছেন, খারাপ থেকে কিভাবে ফিরে আসব? খারাপ পথ থেকে ফিরে আসার জন্য খারাপ সঙ্গ, খারাপ পরিবেশ, খারাপ জায়গা, খারাপ জিনিস এগুলো ত্যাগ করা খুব গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি ভালো বন্ধু, নেককার মানুষ, আল্লাহ ভীরু মানুষ, সে মানুষদের সাথে সান্নিধ্যে আসা, তাদের সংস্রবে আসা, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তার মাধ্যমে আমরা খারাপ কাজ থেকে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে শাহাদাত হোসেন আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ শাহাদাত, আমার ছেলের নাম খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে কিনা? না, খালিদ বিন ওয়ালিদ রাখা যাবে না, কারণ খালিদ বিন ওয়ালিদ মানে হলো ওয়ালিদের ছেলে খালিদ, আপনার সন্তান তো আর ওয়ালিদের ছেলে না। অতএব আপনি তার নাম রাখলে হয় খালিদ রাখবেন আর না হলে ওয়ালিদ রাখবেন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাখলে সেটা সঠিক হবে না, কারণ আপনার ছেলেটা আসলে ওয়ালিদের ছেলে না, বিন ওয়ালিদ মানে ওয়ালিদের ছেলে, বিধায় এর নামটা ভুল না। আপনি মুখতার হোসেন লিখেছেন, মজদুরের মজুরি ফিক্সড করার সময় ঠিক ফিক্সড করার পর কাজ শেষ হলে যদি মজুরি কিছু বাড়িয়ে প্রদান করা হয়, তবে বাড়তি অংশ কি সাদাকা বলে গণ্য হবে? হ্যাঁ, অবশ্যই। যদি দুস্থ সহায় গরিব মানুষ তিনি, এই জন্য তাকে আপনি চুক্তির চাইতে আরও বাড়িয়ে দিলেন যেন তার চলতে অসুবিধা না হয়, কষ্ট না হয়, তো এটা আপনার পক্ষ থেকে দান হিসেবে বিবেচিত এবং সওয়াব পাবেন আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাদরুন নাহার শিরিন আপনি লিখেছেন, 6 ভরি স্বর্ণ আছে, ক্যাশ টাকা হাতে নেই, বেশ কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, বছরে 2 বার লভ্যাংশ পাওয়া যায়, শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এক্ষেত্রে স্বর্ণের জাকাত দিতে হবে কি না? দেখুন, শুধু 6 ভরি স্বর্ণ যদি থাকে, তার সাথে যদি নগদ কোনো টাকা পয়সা রূপা ইত্যাদি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে না। কিন্তু এখানে লিখছেন যে কিছু টাকা ব্যবসায় খাটানো হয়েছে, তার মানে কিছু টাকা আছে, তাহলে সেটা ক্যাশ না থাকুক, ব্যবসায় খাটানো হলেও ওই ব্যবসার পণ্য যদি হয়, সে পণ্য যদি জাকাত আসে, তাহলে সেক্ষেত্রে আপনার জাকাত দিতে হবে, এবং যদি সেটা জাকাত আসার মতো না থাকে, অল্প স্বল্প ছোটোখাটি আসে, তাহলে আপনার উপর জাকাত প্রযোজ্য হবে না। অতএব আপনি সম্ভবত প্রবাসে থাকেন, সেজন্য বলছেন শরিয়া বোর্ড জাকাত নির্ধারণ করে দেয়, এবং এক্ষেত্রে স্বর্ণ জাকাত দিতে হবে কিনা। আমার মনে হয় আপনার প্রশ্ন একটু ক্লিয়ার করা দরকার, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে এক্সাক্ট আপনার জানার জায়গাটা কোথায়, এবং এটা আপনি কোন দেশে আছেন, কীভাবে সেখানে জাকাত কালেকশন করা ইত্যাদি ইত্যাদি। শেখ হিমন আপনি লিখেছেন, দোকানে বিড়ি সিগারেট বিক্রি করা যায় আছে কিনা? বিড়ি সিগারেট বিক্রি করা গুনহার কথা, যেটি পান করা হারাম, খাওয়া হারাম, সেটা কেনাবেচা করা, সেটার ব্যবসা করাটাও হারাম, তো সেই জায়গা থেকে এইটি জায়েজ হবে না। সঞ্জিদা বনে লিখেছেন, বাবা মায়ের জন্য কিভাবে ইস্তেগফার পড়তে হবে? আলাদা কিছু নাই, বাবা মার জন্য আপনি দোয়া করবেন নিজের জন্য দোয়া করার মতো, আল্লাহ আমার বাবা মাকে মাফ করে দিন, নিজের ভাষায় দোয়া করতে পারেন, রব্বি ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া কোরআনের ভাষায় বলতে পারেন, আল্লাহ আমাকে আমার বাবা মা উভয়কে আপনি মাফ করে দিন, এইভাবে দোয়া করতে পারেন। নাসরিন তারান্নূর লিখেছেন, মা মারা গেলে কতদিন শোক পালন করতে হয়? অনেক দিন হলো কিন্তু ভুলতেই পারছি না। ভুলতে না পারা দোষের না, এবং ভুলতে না পারলে কোনো গুনাহ হবে না, তবে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করতে হবে। আর মা মারা গেলে তার জন্য, সন্তানের জন্য আনুষ্ঠানিক বা সিস্টেমিক্যাল বিধিসম্মত বিশেষ কোনো শোক পালনের বিষয় নয়, তবে এটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত হয়েছে যে 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা যাবে না। তো এটা অবশ্য মা বাবা বা অন্য সবার জন্য প্রযোজ্য, যে শোক পালন বলতে যা বোঝায় সেটা 3 দিন পর্যন্ত হবে, এর বেশি যেন না হয়। আর বাহির থেকে যারা আগত, তারা মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে সান্ত্বনা দিতে চাইছেন, তারা
অবশ্যই তাদের যে জায়গা সেই জায়গা থেকে আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবেন এবং 3 দিন পর্যন্ত তাদের মেহমানদারি করবেন, পারলে আরও বেশি সময় তাদেরকে মেহমানদারি করবেন। তাহলে খোলাসা কথা হলো, বাবা হোক মা হোক মারা যাওয়ার পর আপনি ভুলতে পারছেন না, এটা মানুষের হতেই পারে, এটা দোষের না, এটা কোনো গুনাহ হবে না। কিন্তু শোক পালন বলতে যা বোঝা হয়, এরকম সিস্টেমিক্যাল কোনো শোক পালন ছেলের উপরে বর্তায় না। স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, সেটি বিবাহ না করে স্বামীর সংসারে বা স্বামীর ঘরে নিজেকে 4 মাস 10 দিন অবস্থান করিয়ে মূলত শোক পালন করতে হয়। উম্মে সুমি আপনি লিখেছেন, মৃত কোনো ব্যক্তির পক্ষ থেকে কিছু দান করতে চাইলে সেই দানটা তারই আপন ছোট ভাইকে দেওয়া যাবে কিনা? ওনার ছোট ভাই অসহায় অসুস্থ, হ্যাঁ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির ছোট ভাই যদি অসহায় অসুস্থ হয়, তাকে আপনি টাকা দিলেন, পয়সা দিলেন বা কোনো জিনিসপত্র দিলেন, এবং এইটার সওয়াব ওই সংশ্লিষ্ট মৃত ব্যক্তি যেন পান, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির তরফ থেকে দান করাটা হলো মুখ্য, কাকে দান করছেন, তিনি গরিব কিনা অসহায় কিনা, এটা হলো মুখ্য। তার নিকট আত্মীয় হলে দেওয়া যাবে না এমন কোনো বাধ্য বা বাধকতা নেই। এরপরে সাবরিন ইসলাম লিখেছেন, স্বামী পরকীয়া আসক্ত হলে করণীয় কি? এর কারণে সন্তানের কোনো সমস্যা হবে কিনা? স্বামী যদি পরকীয়া আসক্ত হয় তাহলে সেক্ষেত্রে স্বামীর গুনাহ হবে এবং সন্তানদের এখানে কোনো ক্ষতি বা গুনাহ হবে না, কারণ সন্তানদের আসলে এখানে কোনো ভূমিকা নেই এবং তারা এখানে কোন প্রকার অপরাধে যে লিপ্ত আছেন তা কিন্তু না। সেই জায়গা থেকে তাদের উপরে কোনো ক্ষতি বর্তাবে না। আমরা জাস্ট তার পরকীয়া দূর করবার জন্য প্রত্যেকে যার যার থেকে চেষ্টা করব, তার আত্মীয়স্বজনরা চেষ্টা করবেন, তার সন্তানরা চেষ্টা করবেন, কিন্তু তিনি যদি পরকীয়া লিপ্ত হন ছেলেরাও খারাপ হবে বা ছেলেরাও নষ্ট হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, ছেলেদেরকে দেখে শুনে রাখতে হবে, এটা মা বা অন্যদের কর্তব্য। এমনি জামিল হোসেন লিখেছেন, আমি একজনকে অনেক পছন্দ করতাম, তখন আমি আলহামদুলিল্লাহ দিনের পথে চলি সুন্নতের সাথেও, এখন আমি দিনের পথে, আল্লাহর দিনের পথে চলি এবং সুন্নতের সাথেও, কিন্তু মায়া কাটাতে পারছি না, আমি কি গুনাহে লিপ্ত আছি? যদি বিবাহ করার সুযোগ থাকে তাকে আপনি বিয়ে করে ফেলতে পারেন, আর যদি সেই সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজে অন্যত্র কোথাও বিয়ে করে ফেললে আস্তে আস্তে তাকে বলে যাবেন ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহর কাছে দোয়াও করা উচিত এর জন্য। এমনি জায়েদ আহমদ আপনি লিখেছেন, নামাজের ভেতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা? নামাজের ভিতরে হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলবেন না। নামাজের ভিতরে হাঁচি দিলে আপনি চুপচাপ থাকবেন বা নামাজের যে রুকুনে আছেন, যে ইবাদতে আছেন সেটার মধ্যে আপনি মাশগুল থাকবেন। মোহাম্মদ সফন আহমদ লিখেছেন, দুশ্চিন্তা দূর করার জন্য কি আমল করতে পারি? দুশ্চিন্তা দূরের জন্য আমি বলেছি একটু আগে, এটা প্রশ্ন উত্তর আপনি শুনে নেবেন। তাসনিয়া করিম আপনি লিখেছেন, আমার বাবার 2 জন স্ত্রী, আমার সৎমা আমার বাবার ঘর থেকে নিজ ইচ্ছায় 30 বছর আগেই চলে যান। বাবা তাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেন, তিনি আসেননি। তারপর তাদের কোনো যোগাযোগ হয়নি, আবার ওনাদের তালাক হয়নি। এখন বাবা মারা যাবার পর তার সম্পত্তির উপর সৎমা অধিকার চান, তিনি কি এখন সম্পত্তির অধিকার পাবেন? যদি তাদের মধ্যে ডিভোর্স না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সম্পত্তির অধিকার পাবেন তিনি। আনুপাতিক হারে কতটুকু পাবেন সেটি নির্ভর করে তার সন্তান আছে কি নেই, অর্থাৎ ওই ভদ্রলোকের ঘরে তার সন্তান আছে কি নেই সেটার উপরে কতটুকু পাবেন ঠিক হবে, তবে সন্তান তিনি সম্পদ পাবেন। সাইমন সাইদ লিখেছেন, মোবাইলে ভুলে টাকা গেলে ফেরত না দিলে গুনাহ হবে কিনা? অবশ্যই ফেরত না দিলে গুনাহ হবে। আপনার মোবাইলে ভুলে টাকা আসছে কারণ, তো আপনি যার টাকা আসছে তারটা ফেরত দিবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোনো মুসলমানের টাকা পয়সা তার সম্পদ এগুলো তার মনের যে সন্তোষ সেটা ছাড়া যদি আপনি ভোগ করেন, আপনি চান্সে রেখে দিলেন, তিনি আপনাকে আসলে দিতে চান না, তিনি সন্তুষ্ট তাকে আপনাকে দেননি, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সেটা জায়েজ হবে না, হালাল হবে না। তাহিদুল ইসলাম সিয়াম লিখেছেন, হস্তমৈথুন থেকে বাঁচার উপায় কি? হস্তমৈথুন থেকে বাঁচার জন্য বা আত্মরক্ষা করবার জন্য মূলত বিবাহ শাদী করে ফেলাটা হলো সবচেয়ে বড় মহৌষধ, এবং সেই সাথে স্ত্রীর সাথে থাকা, নিজের হালাল উপায়ে যৌন চাহিদা পূরণ করার ব্যবস্থা থাকা, এটা গুরুত্বপূর্ণ। না হলে মানুষ আস্তে আস্তে হয়তো হস্তমৈথুনে অভ্যস্ত হয়ে যায়। মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, আমার পায়ে অপারেশন হয়েছে, আজ 2 বছর ধরে আমি হাই কমোড ব্যবহার করি, শৌচকর্মের পর কোমর না ধুয়ে নামাজ পড়লে নামাজ হবে কিনা? শৌচকর্মের পর তো কোমর ধোয়া জরুরি না, আপনার যে যে জায়গায় নাপাক আছে সেই জায়গাটা ধোয়া জরুরি বিধায় আপনি হাই কমোডে বসে যদি টয়লেট ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার কোমর ধোয়া তো কোনো আবশ্যক না। হ্যাঁ, আপনার লাগলে সেটা আপনাকে ধুয়ে ফেলতে হবে নিজে বা অন্য কারো সহযোগিতা, সেটা ভিন্ন বিষয়। তাহমিদা নেহা আপনি লিখেছেন, পিরিয়ড শেষ হওয়ার পরে ফরজ গোসল সম্পর্কে কিছু জানতে চাই।
অনেকে ফরজ গোসলের অজুহাত দিয়ে নামাজ কাজা করেন, এ সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি? পিরিয়ড শেষ হওয়ার পর ফরজ গোসল করাটা আবশ্যক। ফরজ গোসল না করে যদি কেউ নামাজ পড়ে কিংবা এটা কাজা দিয়ে এটাকে পাশ কাটিয়ে তারপরে তিনি ফরজ গোসল অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই হারাম কাজ হবে, ভয়ঙ্কর কবিরা গুনাহ হবে। অপবিত্র অবস্থা আল্লাহ তাআলাকে সিজদা দেওয়া ভয়ঙ্কর একটি বিষয় এবং হারাম একটি কাজ, সেটি থেকে বেঁচে থাকতে হবে। এছাড়া রবিউল লিখেছেন, আমি কখনো ভোট দিইনি, এদিকে আমার পাপ হবে না? আপনার কোনো পাপ হবে না। ভোট দেওয়া কোনো ফরজ বা ওয়াজিব বা সুন্নত কোনোটিই নয় যে এটি দিলে আপনার সওয়াব হবে বা না দিলে গুনাহ হবে। তবে হ্যাঁ, আপনি একটি মন্দকে প্রতিহত করতে চাচ্ছেন, তুলনামূলকভাবেই ইসলামের জন্য, মুসলমানদের জন্য অনুকূল কাউকে মনে হয়, তাকে আপনি ভোট দেওয়ার চেষ্টা করছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আজর এনে দেবে ইনশাআল্লাহ তাআলা। তবে আপনি ভালো কেউ নির্বাচিত হোক সেটা চাইলেন, মন্দ কেউ যেন না আসতে পারে জন্য চেষ্টা করলেন, সেটা আপনার সাথে থাকলে করবেন। কিন্তু আপনি ভোটারই হননি অথবা ভোট দেওয়ার অপশনই আসে নাই বা ইচ্ছাকৃত ভোট দেননি, এর কারণে আপনার কোনো গুনাহ হবে না। ব্যাপারটা এরকম না যে ভোট দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব। হ্যাঁ, ভোট দিলে আপনি ন্যায়সঙ্গতভাবে দিবেন, অন্যায়ভাবে দিবেন না, এবং অন্যায়কে রুখবার জন্য দিবেন, এটা আপনার কর্তব্য, সেটা ভিন্ন বিষয়। এরপর মুজাহিদুল ইসলাম শওকাত লিখেছেন, বাজারে গুঁড়া মেহেদি পানিতে মিশিয়ে মাথায় দেওয়া যায় আছে কিনা? অসুবিধা নেই, কারণ এই সমস্ত মেহেদিতে এমন কিছু থাকে না যেটা আলাদা একটা আবরণ বা স্তর ফেলে দেয়, সেরকম কিছু কিন্তু থাকে না, বিধায়গুলো ব্যবহার করতে পারেন। এমনি রাশিদুল ইসলাম লিখেছেন, নামাজে আত্মীয়হেতু বলার সময় কি আঙ্গুল তুলতে হবে? নামাজ যখন আমরা বৈঠকে তাশাহুদ পাঠ করব তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার সময় আমরা সাক্ষ্য দেব, আঙ্গুল তুলে এভাবে এই বাক্যগুলো বলবো। তার মানে মুখে আল্লাহর সাক্ষ্য দিচ্ছি, আর এটাও সাক্ষ্য দেওয়ার আঙ্গুল, বিধায়টা দিয়ে আমি সাক্ষ্য দিচ্ছি, এই জন্য এটাকে সুন্নাহ বলা হয়েছে, বড়জোর মুস্তাহাব, এটা আবশ্যক কোনো বিষয় নয়। এমনি মোস্তফা আপনি লিখেছেন, একজন মানুষ কানে শুনে না, কথা বলতে পারে না, সে আল্লাহর ইবাদত কীভাবে করবে? যিনি কানে শুনতে পারেন না, কথা বলতে পারেন না, তার যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তিনি আল্লাহ তাআলার ইবাদত করবেন। আল্লাহ তাআলা তাকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। যেটা পারেন না, যিনি পারেন না সেটা তাকে করতে ইসলাম বাধ্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না বা বাধ্য করেন না করতে। এমনি ফজল রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের বয়স বাড়িয়ে দিই তাহলে কি জায়েজ হবে? এটা অবশ্যই হারাম কাজ এবং গুনাহের কাজ। আপনি যদি কারোর জন্মের ভিতরে কম বেশ করার চেষ্টা করেন তাহলে সেটা রীতিমতো একটি কবিরা গুনাহ, একটা মিথ্যাচারের মধ্যে আপনি সহযোগীর ভূমিকা অবতীর্ণ হলেন, সেজন্য এটি গুনাহের বিষয়। এমডি ফজলে রব্বি কিং আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, আমি যদি কাউকে জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের এটা উত্তরে দিলাম, জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের বয়স বাড়ানো মানেই মিথ্যা কথা বলা, যেটা তিনি যে বয়সে তিনি নন সেই বয়সটা সাব্যস্ত করা, এবং এটা সামান্য একটু বেশি চাকরি করার জন্য পার্থিব ছোটোখাটো উদ্দেশ্যকে সামনে রেখে এই যে গুনাহের কাজ, এটা যেন আমাদের দ্বারা না হয়। অবশ্য বয়স বাড়ানো কোনো কোনো ক্ষেত্রে বেনিফিটেড হয়, বাড়ানোর মাধ্যমে কখনো কমানোর মাধ্যমে বেনিফিটেড হয়, যেটাই হোক না কেন, যেই তারিখে জন্ম হয়েছেন সেই তারিখটি লিখতে হবে। এই তারিখ না লিখে অন্য কোনো তারিখ যদি আপনি লেখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। বিধায় এই ব্যাপারগুলো আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের অনেকে আছি যারা বাবা মা এবং স্বয়ং শিক্ষক পর্যন্ত দেখা যায় সন্তানের জন্মের যে তারিখ সেই তারিখটাকে হেরফের করে লেখেন একটু সামান্য পার্থিব সুবিধা পাওয়ার জন্য। এটা খুবই আপত্তিকর বিষয় যে স্বয়ং বাবা মাই যদি অন্যায় করেন সন্তানরা কার কাছ থেকে শিখবে। এরপরে হাসান সরকার লিখেছেন, আকিকার গোশত সবাই খেতে পারবে কি না? হ্যাঁ, আকিকার গোশত সবাই খেতে পারবে, এমনকি সন্তানের বাবা মা তারা নিজেরাও খেতে পারবেন, অন্য যে কোনো কেউ খেতে পারবেন, গরিব দুঃখীকে দান করতে পারবেন। সঞ্জিদ আক্তার রিফাত লিখেছেন, সুরমা ব্যবহার সম্পর্কে জানতে চাই বিষয়ে নবীর আদেশ ও সওয়াব কি? সুরমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, জাস্ট এটুকু, এটার জন্য তিনি নির্দেশ করেছেন এমন কোনো বিষয় নয়। বিধায় সুরমা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আপনি ব্যবহার করেন তাহলে সওয়াব হবে। তবে সুরমার জায়গায় যদি আপনি এমন কিছু ব্যবহার করেন যেটা চোখের জন্য ক্ষতিকর তাহলে সেক্ষেত্রে সেটা আপনার নিজের দায়িত্বের ব্যাপার। মাহমুদুল হাসান সাইম আপনি লিখেছেন, এআরডি থেকে আমার মা বাবা 11-12 লাখ টাকা সুদের উপর ঋণ করেছেন,
এখন আমি সংসারের হাল ধরেছি, এখন কি আমার নামাজ, রোজা, দান, সাদাকা, কোরবানি কবুল হবে? দেখুন, আপনার বাবার উপর যদি আপনি ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজে সংসারের হাল ধরেন, তাহলে সেক্ষেত্রে এখন সেটা পরিশোধ করার চেষ্টা করবেন এবং তওবা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন। তবে এই যে তওবা, এই তওবা হতে হবে যথাযথ প্রক্রিয়া, যথাযথ নিয়মে। আপনি সুদের উপরে ঋণ করেছেন, সেজন্য তওবার একটা বড় প্রক্রিয়া হলো, তওবার একটা অংশ হলো যে আপনি সেখান থেকে সরে আসবেন যত দ্রুত সম্ভব। অন্য কোনোভাবে টাকা পয়সা জমা বিক্রি করে হলেও দিয়ে আপনি এটাকে ক্লোজ করবেন দ্রুততার সাথে। যদি আপনি হারাম সম্পর্কের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে আছেন, হারাম লেনদেনের মধ্যে থাকার কারণে আপনি নিজের মধ্যে অপরাধ বোধ জাগ্রত করার চেষ্টা করবেন এবং আপনি সেখান থেকে সরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। সেটা যদি আপনি না করেন তাহলে গুনাহগার হবেন। এরপরে প্রশ্ন হলো, হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব? আমরা এই বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্ন উত্তর সেশনে, সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে। আপনি যদি সেটা ভালো করে দেখেন, আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন, নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে সেটা আল্লাহ বলেছেন, ওয়ালানুবলিয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেছেন আমি মানুষকে কিছুটা ভয়, ভীতি, তারপরে ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করি। তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, যারা সবরকারী, এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও। অতএব বিপদ আপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা হয়ে থাকে, বিশেষ করে ইমানদারদের বেলা। অবশ্য বেঈমান হলে তাদের হাতের ফসলস্বরূপ হয়ে থাকে, তাদেরকে আল্লাহ তাআলা মন্দ কাজ থেকে যেন ফিরে আসতে পারে সেজন্য সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন, সেটি ভিন্ন বিষয়। এমনি আসাদ হোসেন লিখেছেন, আমি একটা মেয়েকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। দেখুন, কাউকে পছন্দ হলো, হারাম সম্পর্ক করা ছাড়া সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ের উদ্যোগ নিতে হবে যদি সুযোগ থাকে, আর না হলে এখান থেকে সরে আসতে হবে। এই পছন্দ করি এটা মানুষের জন্য হারাম এবং এটাকে মানুষকে হারামের দিকে নিয়ে যায় যদি বিবাহের উদ্দেশ্য ছাড়া এ ধরনের বাস বিচার করা এবং দীর্ঘদিন রিলেশন বা অল্প হোক আর বেশি দিন হোক, হারাম বিবাহের আগে যদি রিলেশন করা হয় সেটি। এরপরে স্বামী মাহমুদ লিখেছেন, দ্বিতীয় বিয়ে করতে চাই কিন্তু কেউ রাজি হয় না, করণীয় কি? কেন দ্বিতীয় বিবাহ করবেন সেটির উত্তর আগে জানতে হবে। আপনি শুধুমাত্র খায়েশ মেটাবার জন্য দ্বিতীয় বিয়ে করবেন, দ্বিতীয় বিয়ে করে আপনি সমতা বজায় রাখতে পারবেন কিনা, ইনসাফ মেনটেন করতে পারবেন কিনা সে বিষয়ে হয়তো আপনার কাছে পরিষ্কার ধারণা আছে কিনা আমি জানি না। যদি সেটা না থাকে তাহলে এটা নিছক খায়েশ মেটাবার বিষয় না, এটা করতে গেলে আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। আর কেউ রাজি হচ্ছে না বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আমি সেটা পরিষ্কার না। যদি পরিবার, আপনার স্ত্রী তাদের রাজি হওয়া না হওয়ার কথা বলেন, তাহলে সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিকোণ থেকে বিয়ে হওয়ার জন্য তাদের রাজি হওয়া জরুরি না, কিন্তু অবশ্যই আপনার স্ত্রীর হক আদায় করতে পারবেন কিনা, আপনার সমতা বজায় রাখতে পারবেন কিনা, এটা হলো বেশি গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছেন সুবর্ণা ইভা, আপনি লিখেছেন একটা ছেলে মেয়েকে বিয়ে করেছে, মেয়ের পরিবার জানেন সব কিছু কিন্তু ছেলে কাউকে জানায়নি, সেক্ষেত্রে এই বিয়ে বিশুদ্ধ হয়েছে কিনা? যদি মেয়ের পরিবার জানে, সবাই সম্মত আছে, ছেলের পরিবার জানেন না বা সম্মত না, ছেলে প্রাপ্তবয়স্ক, বিবাহ করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা তার আছে, তাহলে বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে এবং সে বিবাহ তাদের মধ্যে শুদ্ধ হবে এবং তারা সংসার জীবনযাপন করতে পারেন। এরপরে লিজা কুলসুম, আপনি লিখেছেন বর্তমান গেম খেলে টাকা উপার্জন করছে অনেকে, এটা কতটুকু হালাল? গেমস খেলে টাকা উপার্জন করা হালাল নয়, অনেকে এটি কাজ করছেন এবং এই কাজটি করে তারা গুনাহে লিপ্ত হচ্ছেন। গেমস খেলা একটা গুনাহের কথা, আর গেমস খেলে টাকা উপার্জন করা আরেকটা গুনাহের কথা। ইমানদার অহেতুক অনর্থ কাজ এমনিতেই করতে পারেন না, সেখানে সেটাকে উপার্জনের মাধ্যমে হিসাবে গ্রহণ করা তো আরও নাজায়েজ কথা। মনিরুজ্জামান, আপনি লিখেছেন আমি এক কর্মজীবী মহিলা, নামাজের সময় অফিস চলাকালীন সময় আমি যে উজু করে নামাজ পড়ি সে উজু দিয়ে দ্বিতীয়বার নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই আপনার উজু থাকলে সেই উজু দিয়ে আপনি দ্বিতীয়বার নামাজ পড়তে পারবেন। এরপরে আয়েশা, আপনি লিখেছেন আইডি থেকে কোনো ব্যবসায়ীকে ব্যবসার জন্য টাকা দিলে তার জন্য নির্দিষ্ট হারে প্রতি বছর লভ্যাংশ নিলে সেটা কি সুদ হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সুদ হবে।
নির্দিষ্ট হারে আপনি লবঙ্গ নিতে পারেন না। ফারহানা রহমান লিখেছেন, আমার মুখে প্রায় 30টা তিল আছে, আমি লেজার ট্রিটমেন্টের মাধ্যমে তিল তুলে ফেলতে চাই, এতে কি আমার গুনাহ হবে? এটা যদি আপনার শরীরে বা আপনার চেহারাকে দৃষ্টিকটু করে বা আপনি সমস্যা মনে করেন, তাহলে পার্ট অফ ট্রিটমেন্ট, এটা আপনি করতে পারেন। এছাড়া মাহমুদ আপনি লিখেছেন, আমি জেনা করছি কিভাবে মাপ চাইব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আপনাকে এই হারাম থেকে সরে আসার সৎসাহস দান করুন, বিবাহ করে ফেলুন এবং বৈধভাবে নিজের জন্য চাহিদাকে পূরণ করবার ব্যবস্থা থাকলে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করবেন। এরপরে আয়েশা সিদ্দিকা আপনি লিখেছেন, জাকাতের টাকা কি আপন ভাইকে দিতে পারবো কিনা? আপন ভাই যদি একান্নভুক্ত না হয়, আপনার তার ভরণ পোষণ দিয়ে আবশ্যক না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তাকে জাকাতের টাকা দিতে পারবেন। আপন ভাইকে জাকাতের টাকা দেওয়া এটা মৌলিকভাবে কোনো নাজায়েজ কাজ নয়, বরং আপন ভাই বড়, তিনি অভাবী, কিংবা ছোট, তিনি অভাবী, তাকে আপনি জাকাতের টাকা দিলে জাকাত আদায় হবে, সে সওয়াব হবে, আবার আত্মীয়তার বন্ধন রক্ষারও সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে হাদিসই আমরা জানি, তিনি বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, সাধারণ মিসকিনকে দান করলে সেটা সাদাকা হবে। ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরবা সিলাতুন ওয়া সাদাকা, আর আত্মীয়স্বজনকে দান করলে সেটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে এবং সাদাকা, দুইটার সওয়াবই এনে দিবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। প্রায় 70টির মতো প্রশ্নোত্তর আজকে আমরা দিয়েছি। ইনা আসাবতু ফামিনাল্লাহ, যদি সঠিক কিছু বলে থাকি সেটা আল্লাহর পক্ষ থেকেই, ওয়াইন আখতাতু ফামিনামিনাশ শাইতান, যদি ভুল কিছু বলি সেটা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আগামী অনুষ্ঠান পর্যন্ত সুস্থ এবং নিরাপদে রাখুন, সেই দোয়া রব্বুল কারীমের কাছে ব্যক্তির কাজকে এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর সাথে আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে